যখন ঔষধের কোনো আবিষ্কার ছিল না, মানুষ অসুস্থ হলে এই হেকিমি চিকিৎসা করে তারা কিন্তু সুস্থ হতেন। এই আদি যুগের এই পেশাটি ধরে রেখেছেন এই ডিজিটাল যুগে এসে আইনুদ্দিন কবিরাজ। তার দোকানে লাখ লাখ গাছের ছাল বাখড় নিয়ে তিনি বসেছেন এবং বিভিন্ন প্রজাতির গাছ, কোনটা কোন ঔষধি গাছ আমরা তার কাছ থেকে শুনবো। আপনারাও জেনে নিন যে কেমন কোনটা কোন ঔষধি গাছ। এইটা হলো মোরেন ফুল গাছ। এইটা খুব গুণ ক্ষমতার গাছ। হ্যাঁ, এই মেলা মানুষের কাজে লাগে, মহিলাদের কাজে লাগে, হ্যাঁ, মা বোনেদের কাজে লাগে। এই মোরেম ফুলে বহু ওষুধি গুণাগুণ আছে এই মোরেম ফুলের। এইটা হলো সাপমণিরাজ গাছ। এইটা যাদের অশ্বরোগ হয়, হ্যাঁ, এই রোগের ট্রিটমেন্ট দিয়ে থাকে, অশ্বরোগ ভালো হয়। এইটা হলো পঞ্চভূত গাছ। হ্যাঁ, এইটা হলো মহাগুরুজ গাছ। এইটা হলো নাহালনড়ি গাছ। এইটা হলো দুর্দক্ষর মালা। এইটা হলো তোমার সাদা লজ্জাপতি গাছ। এটা ঝিরঝিরি গাছ। হ্যাঁ, এইটা কাঁঠালমণিরাজ গাছ। এইটা হলো বাহুবল গাছ। এইটা হলো পবন ঝাউ গাছ। এইটা হলো দুর্দক্ষর মালা। এটা হলো পুতির মালা। এটা হলো অশ্বগন্ধার গাছ, শতমূলের গাছ, ঈশ্বরমূলের গাছ, অনন্তমূলের গাছ, আটিমূলের গাছ, নিকেমূলের গাছ, বিষাক্ত করলার গাছ, লজ্জাপতি গাছ, বাহুবলের গাছ, তেজবলের গাছ, তারপর আছে আমলকির গাছ, হর্তিক আছে, বহের আছে, শতমূল আছে, ঈশ্বরমূল আছে, অনন্তমূল আছে। হ্যাঁ, তারপরে আছে তোমার এখানে দেখা যাচ্ছে যে সালে মিশলি গাছ আছে। তারপরে এখানে কুন্টিজারি গাছ আছে। এখানে ইসের মূলের গাছ আছে। তারপরে এখানে তেজবলের গাছ আছে। তারপরে এখানে মণিরাজ গাছ আছে। এখানে বাহুবল গাছ আছে। এখানে আমি গুরু ধরে শিখছি। আমি এক পাহাড়ি উস্তাদের কাছে থেকে আমি শিখছি। পাহাড়ের গয়ে গয়ে ঘুরছি, বিভিন্ন পাহাড়ের কাছে গেছি, গাছপালা আমার শিখাইছে। সেই পাহাড়ি কবিরাজ আমার দেখাই দিচ্ছে এই গাছগুনে মানুষের দিলে পারে মানুষের উপকার হবে। এই মানুষগুনে এইগুনে দিবা, এবং এইগুনে রাখবা, মানুষ কিনে নেবে। অন্তত 40 বছর 45 বছর ধরে আমি এই গাছের সংগ্রহ ঘুরতেছি, গাছগাছালি উঠাইতেছি। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মাজার থেকে কিনে কাটিয়ে নিয়ে আসি, বিভিন্ন জায়গায় যাই। যেখানে এইসব গাছ পাওয়া যায় সেখানে যায়, কিছু কিছু নিয়ে আসি। মায়া জাল, লিন্ড জাল, সৈন্য জাল, এইসব গাছগাছালি। তারপরে নিয়ে আসি নীলঘরিয়া ফল, নারিয়েল ফল, তারপরে সুবিরি পাথর, এইসব আমি কিনে থাকি। তারপরে